ডাকসু নির্বাচন নিয়ে যে আমরা এত বিতর্ক দেখছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়বদ্ধতার জায়গাও তো নিশ্চয়ই তৈরি হয়, তাহলে কর্তৃপক্ষ কেন নীরব? ধন্যবাদ আপনাকে। আমার দুশো আলোচক আসলে ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি শিক্ষক। ওরা অনেক ভালো, আমার চেয়ে ভালো বলতে পারবে নির্বাচন বিষয়, কারণ ওরা বেশি ইনভলভ ছিল। ওরা দুইজনই জিএস ক্যান্ডিডেট এবং ওরা আমার চেয়ে অনেক ভালো ব্যাপারটা বুঝতে পারবে। আপনি যে প্রশ্নটা বললেন আসলে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের, যে আমি যেটা বলবো, ইলেকশনের দিন বা ইলেকশনের আগে বিভিন্ন সময় ছাত্ররা বা বিভিন্ন ছাত্র দলরা বিভিন্ন অভিযোগ দায়ের করছে। কোনোটা হয়তো বিশ্ববিদ্যালয় শুনতে পারছে, কোনোটা হয়তো শুনতে পারে নাই। কিন্তু ওভারঅল ইলেকশনের দিন যে পরিস্থিতিটা ছিল, আমার মনে হয় একটা আনন্দ ঘন পরিবেশ ছিল, সবাই ভোট দিতে আসছে। তারপরে ছোটখাটো কিছু ব্যাপার ছাড়া বাকি সবগুলাই মোটামুটি ইউনিভার্সিটিতে ভালো ছিল। কিন্তু ভোটের পর থেকে আস্তে আস্তে যে জিনিসগুলো আসতেছেন, এগুলোর ব্যাপারে ওনারা দুজন একদম রাইটলি বলছেন যে ইস্যুটাই আসে, ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি প্রশাসন থাকতে হবে ট্রান্সপারেন্ট। যেটাই আসুক না, একটা এই যে ওনারা বলতেছেন যে ভোটার লিস্টের ব্যাপারে, সিগনেচারের ব্যাপারে, তারপরে হলো ফুটেজের ব্যাপারে। ফুটেজটা পাবলিক না, এটা অবশ্যই, কিন্তু যতটুকু দরকার যারা কমপ্লেইন করছে তাদের সাথে তো এটা দেখানো যায়, তাদের সাথে তো আলাপ করা যায়। তো সেই জায়গাটা আমি বলবো যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্লাস যারা ইলেকশন কমিশনে আছেন তাদের উচিত, যে একটু আগে যেটা শুনতেছিলাম যে নিষিদ্ধ বললে কিনা, এই ধরনের কথা না বললে কোনো যে দাবিগুলো আসছে সেই দাবিগুলোর যৌক্তিক একটা সমাধানের দিকে বা যৌক্তিক উত্তর কি হইতে পারে সেটা বলা উচিত। যে এখানে আমরা এই যেমন ব্যালট পেপার প্রিন্টিং নিয়ে কথা উঠছে, যে আমরা দুইটা কোম্পানিকে দিছি, দুইটা কোম্পানির আমাদের কথা ছিল অমুক জায়গায় করতে, তারা প্রিন্ট করবে, তারা অমুক জায়গা থেকে করছে, অমুক জায়গায় আরেকটা কোম্পানি পারে নাই, এটা বলা উচিত। কিন্তু এটাকে হাইড করা আমার মনে হয় না ভালো কাজ। হাইড যখন করবে তখনই সন্দেহটা জাগবে, কেন হাইড করতেছেন, এটা কি তাহলে অনিয়ম হয়েছে ইলেকশনে, এই প্রশ্নগুলো জাগবে আর কি। তা আমার মনে হয় এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বা ইলেকশন কমিশনের যারা আছেন তারা কোনো কিছু হাইড না করা, তারা হওয়া উচিত ট্রান্সপারেন্ট এবং সঠিক যে জিনিসটা ঘটছে সেটাই বলা, সবাইকে না বলুক, যারা এর সাথে জড়িত আছেন, বিশেষ করে যে ক্যান্ডিডেট বা যে কোনো মানুষের মধ্যে কমপ্লেইন করছে তাকে এটা মানে এক্সপ্লেইন করা বা তার সুনির্দিষ্ট উত্তর জানানো।